আচ্ছা, নরওয়ের কথা ভাবলে কি মনে হয়? হয়তো ভাবেন অপূর্ব সুন্দর একটা দেশ, তাই না? কিন্তু জানেন কি, এই দেশটা নানান অদ্ভুত বৈপরীত্যে ভরা। এমন একটা জায়গা যা আমাদের সব ধারণাকে যেন চ্যালেঞ্জ করে বসে। তো চলুন শুরু করা যাক একেবারে সবচেয়ে অদ্ভুত একটা তথ্য দিয়ে। আচ্ছা, একবার ভাবুন তো, এমন একটা শহর থাকতে পারে যেখানে মরে যাওয়াটা বেআইনি? হ্যাঁ, ঠিকই শুনছেন। আর শুধু এটাই না, এখানকার জেলখানাগুলোকে নাকি 5 স্টার হোটেলের সাথে তুলনা করা হয়, যেখানে কয়েদিরা গিটার বাজানো শেখে। কি অদ্ভুত, তাই না? চলুন এই আশ্চর্য দেশটার আরো গভীরে যাওয়া যাক। নরওয়ের একদম উত্তর দিকে প্রকৃতির এক অদ্ভুত খেলা চলে। মে থেকে জুলাই মাস পর্যন্ত, মানে টানা কয়েক মাস, সূর্য ডোবেই না। একেই বলে মিডনাইট সান। আবার এর ঠিক উল্টোটাও হয়। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সূর্যটা ওঠেই না। তখন চলে পোলার নাইট। মানে দিন রাতের হিসাবটাই যেন অন্যরকম। এখন প্রশ্নটা হলো, আজকের এই এত শান্ত আর ধনী একটা দেশ ঠিক কিভাবে তৈরি হলো? এর উত্তর পেতে হলে আমাদের কিন্তু একটু ইতিহাসে ফিরে তাকাতে হবে। হাজার বছর আগে এই মাটি কিন্তু ছিল দুর্ধর্ষ ভাইকিংদের। মানে সেই সাহসী যোদ্ধা আর নাবিকদের কথা বলছি, যাদের ভয়ে একসময় পুরো ইউরোপ কাঁপত। সত্যি বলতে আজকে শান্তশিষ্ট নরওয়েজিয়ানদের দেখলে বিশ্বাসই হয় না যে তাদের পূর্বপুরুষরা এতটা ভয়ঙ্কর ছিল। কিন্তু জানেন, ভাইকিং যুগের পর নরওয়ে কিন্তু ইউরোপের অন্যতম গরিব একটা দেশে পরিণত হয়েছিল। তাদের অর্থনীতি চলত মূলত মাছ ধরা আর চাষাবাদের ওপর নির্ভর করে। মানে বেশ সাদামাটা একটা অবস্থা ছিল। কিন্তু এরপরে এলো সেই বছরটা, যা নরওয়ের ভাগ্য পুরোপুরি বদলে দিল। ১৯৬৯ সাল। হঠাৎ করেই উত্তর সাগরে একটা বিশাল তেলের খনির সন্ধান পাওয়া গেল। আর ব্যাস, দেখুন, তেল পেয়ে কিন্তু নরওয়ে সে টাকাটা উড়িয়ে দেয়নি, বরং তারা ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে তৈরি করেছে একটা সভরেন ওয়েলথ ফান্ড। আর জানেন সেটার এখনকার মূল্য কত? $1 ট্রিলিয়নেরও বেশি। অবিশ্বাস্য, তাই না? এর মানেটা কি দাঁড়ালো? এর মানে হলো, এই দেশের প্রত্যেকটা নাগরিক জন্ম থেকেই আর্থিকভাবে সুরক্ষিত। এই টাকাটা আসলে তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য জমানো। কারণ তারা খুব ভালো করেই জানে যে এই তেল তো আর সারা জীবন থাকবে না। কিন্তু একটা ব্যাপার খেয়াল করেছেন? এত টাকা পয়সা, এত সম্পদ, তবুও নরওয়েজিয়ানরা কিভাবে এত বিনয়ী হয়? এর পেছনে কিন্তু একটা দারুণ সামাজিক দর্শন কাজ করে। নরওয়ের এই বিনয়ের মূলে আছে ল অফ ইয়ান্তে বলে একটা জিনিস। এটা ঠিক আইন না, বরং একটা অলিখিত সামাজিক নিয়ম, যার মূল কথা হলো কেউই নিজেকে অন্যের চেয়ে বড় বা আলাদা ভাববে না। এখানে কে কি করে, কার কত টাকা, এসবের কোনো গুরুত্বই নেই। আর এই ব্যাপারটা যে শুধু কথার কথা না, তার প্রমাণও আছে। এখানকার কোটিপতিরা, ভাবা যায়, তারাও কিন্তু সাধারণ বাসে চড়ে অফিসে যান। এমনকি মন্ত্রীরাও ছুটির দিনে নিজেরাই নিজেদের ঘর পরিষ্কার করেন। এই যে সমতার মানসিকতা, এটাই বোধহয় তাদের বিশ্বের অন্যতম সুখী একটা দেশে পরিণত করেছে। আচ্ছা, এবার চলুন তাদের দৈনন্দিন জীবনের কিছু অদ্ভুত কিন্তু বেশ মজার রীতিনীতির দিকে তাকানো যাক। যেমন ধরুন, এখানকার মায়েরা বাচ্চাদের কনকনে ঠান্ডা আবহাওয়ার মধ্যেও বাইরে ঘুম পাড়ান। তাদের বিশ্বাস এতে নাকি বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আবার প্রতি শুক্রবার পুরো দেশে পালিত হয় ট্যাকো ফ্রাইডে। আর ছুটির দিন পেলেই তারা শহরের কোলাহল ছেড়ে হিট্টে নামের একটা সাধারণ কাঠের কেবিনে চলে যায়, একদম প্রকৃতির মাঝে। সবকিছু তো বেশ দারুণ শোনালো, তাই না? কিন্তু এই স্বর্গে থাকার জন্য কি কোনো মূল্য দিতে হয় না? আর হ্যাঁ, সেই যে একদম শুরুতে বলেছিলাম মৃত্যু নিষিদ্ধের কথা, সেটার রহস্যটা কি? চলুন এবার সেটাই জানা যাক। তাহলে স্ভালবার্ড নামের ওই দ্বীপে মৃত্যু কেন বেআইনি? আসল কারণটা হলো ওখানকার চরম ঠান্ডা। এতটাই ঠান্ডা যে মাটিতে পুঁতে রাখলেও মৃতদেহ পচে না। আর তার ফলে কি হয়? মৃতদেহের ভেতরে থাকা পুরনো ভাইরাস বা ব্যাকটেরিয়াগুলো জ্যান্ত থেকে যায়, যা ভবিষ্যতে বড় কোনো মহামারীর কারণ হতে পারে। তাই তো কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে প্লেনে করে মূল ভূখণ্ডে পাঠিয়ে দেওয়া হয়। এই স্বর্গে থাকার আরেকটা বড় মূল্যও আছে। সেটা হলো অনেক উঁচু হারে ট্যাক্স বা কর দেওয়া। নরওয়েতে আয়ের প্রায় অর্ধেক, মানে ৫০%ই কিন্তু কর হিসেবে চলে যায়। এটা বিশ্বের অন্যতম সর্বোচ্চ করের হারগুলোর একটা। কিন্তু অবাক করা ব্যাপার কি জানেন? ওখানকার মানুষ কিন্তু বেশ আনন্দের সাথে এই করটা দেয়। এখন প্রশ্ন হলো কেন?
এতগুলো টাকা দিয়ে দিতে তাদের খারাপ লাগে না? কারণটা আসলে খুবই সহজ। এই করের বিনিময়ে তারা যা যা পায় তা এক কথায় অবিশ্বাস্য। যেমন জন্ম থেকে শুরু করে একেবারে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনা পুরোটাই বিনামূল্যে। সাথে তো বিশ্বমানের স্বাস্থ্যসেবা আছেই, যার জন্য একটা পয়সাও লাগে না। আচ্ছা, এবার আসা যাক নরওয়ের সবচেয়ে বড় আর চূড়ান্ত বৈপরীত্যটার কথায়। সবচেয়ে অবাক করা বিষয় হল, নরওয়ের রাস্তায় এখন প্রতি 10টা গাড়ির মধ্যে 8টাই চলে বিদ্যুতে, মানে ইলেকট্রিক কার। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর ক্ষেত্রে তারা এখন পুরো বিশ্বকেই পথ দেখাচ্ছে। ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? যে দেশটা একদিন তেলের টাকায় ধনী হয়েছিল, আজ তারাই পরিবেশ বাঁচানোর জন্য সেই তেলের ব্যবহার বন্ধ করতে সবচেয়ে এগিয়ে। এটা কিন্তু আমাদের একটা অনেক বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায় যে দেশটার অর্থনীতি তেলের ওপর ভিত্তি করে তৈরি। তারা কি আসলেই তেল ছাড়া একটা সফল ভবিষ্যৎ গড়তে পারবে? এই উত্তরটা হয়তো ভবিষ্যতের হাতেই তোলা থাকলো।